সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন খামার করতে চান তাদের জন্য, এবং যারা পূর্বে খামার করেছেন কিন্তু লাভ হচ্ছে না, লস হচ্ছে বারবার, তাদের জন্য আজকের এই ভিডিওটি। খামার করে কোটিপতি হতে গিয়ে চোখের পানি যেন না ঝরে, তাই একটু জানানোর চেষ্টা করছি। কাউকে ভয় দেখাচ্ছি না, শুধু বাস্তবতাটা আপনাদের সাথে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। প্রথমে খামার করতে হলে সুন্দর খামার ব্যবস্থাপনার মাধ্যমেই খামার গড়ে তুলতে হবে। কারণ আমরা চাই যারা নতুন উদ্যোক্তা তারা একটু জেনে শুনে বুঝে খামার শুরু করুক, তবেই কষ্টটা হয়তো লাঘব হবে। আপনার যদি খামার করার মতো নিজস্ব অর্থায়ন থাকে তো শুরু করুন। পরিবারের লোক দিয়ে, মা বাবা ভাই বোন স্ত্রী থাকলে শুরু করতে পারেন। লোক রেখে প্রথমে খামার শুরু করবেন না। খাবার সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা মুরগি খামারের জন্য জরুরি বিষয়, তাই এদিকে খেয়াল রেখে শুরু করুন। বিদ্যুৎ না থাকলে খামার বড় পরিসরে করার পদক্ষেপ নেবেন না। নিজের পুঁজি না থাকলে ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিয়ে শুরু করবেন না। শেয়ারে কোনো ক্রমেই খামার করবেন না। নিজে খামারের বিষয়ে কিছু না জেনে না বুঝে শুরু করবেন না। খামার করার শুরুতেই লক্ষ লক্ষ টাকা খরচ করবেন না। শুরুতেই অল্প মুরগি দিয়ে শুরু করবেন। মুরগির বাচ্চা ক্রয় করার সময় বুঝে শুনে কিনবেন এবং ভালো মানের বাচ্চা দিয়ে প্রথমে শুরু করবেন। ভালো জানে বোঝে এমন ডিলার থেকে ওষুধ ও খাবার বাচ্চা নিতে হবে, নয়তো খামার করার আগেই স্বপ্ন ঝরে যাবে। কারো সফলতার গল্প শুনেই খামার শুরু করবেন না, আগে বাস্তবতাটা জানার চেষ্টা করুন। খামার করার আগে যারা আসলেই খামারের সাথে জড়িত আছেন এমন 4 থেকে 5 জনের সাথে কথা বলুন এবং বাস্তবতাটা জেনে শুরু করুন। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন থাকলে খামার করবেন না। কষ্ট এবং ধৈর্যশীল না হলে খামার করা মুশকিল, কারণ খামার সেক্টরে ধৈর্যশীল ব্যক্তিরাই উন্নতি করে। সুতরাং খামার করার আগে উপরোক্ত বিষয়গুলি যদি জেনে এবং বুঝে শুরু করেন, আশা করি ছিটকে পড়বেন না ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, যারা খামার করতে চান আজকের এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে শুরু করেন, ইনশাল্লাহ সফল হবেন। এই সেক্টর যেমন মানুষকে পিছনের দিকে ঠেলে দেয়, আবার এই সেক্টর থেকে মানুষ কিন্তু কোটি কোটি টাকা লাভবান হয়। শুধু বোঝার বিষয়টি এবং ধরন এবং ধৈর্যর বিষয়টি মাথায় রাখতে হবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত দিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।